মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাইজি আসলাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। সম্ভবত হুজুর এসছেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার দাদু পীরের আওলাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের আওলাদ, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়? এই আমি কি তোমাদের বলতে বলেছি? ঈদের জ্বালায় আমার আর রস করার মতন নেই। কখন বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভালো খবর, খুশির সংবাদ শুনলে তো হুজুর এসছেন, এটা খুশির সংবাদ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইজি আসসালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখে, হাসিন চেহারা দেখে, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের জাহান্নাম এত সত্য, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলো না আল্লাহু আকবার, জবান খুলে বলো না, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আসলাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে ভাই? আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছর এই রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলো না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে,
জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধর করে দেওয়া হয়, সূচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামার আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ নবী শুনছিলেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জাহান্নামার বর্ণনা শুনছিলেন, আল্লাহ নবীর চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। ও ছেলেরা যারা বেনামাজি হবে, ওদের গায়ে ওই জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে আমার আল্লাহ পাকের জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ছেলেরা, ভয়টা তো আমাদের। এই যে 3টে প্রশ্ন করা হবে কবরবাসীদের, যারা কবরে চলে গেছে ওদের প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে কাদের? আমাদের।